হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আজকে আমি আপনাদের সামনে উচ্চতর গণিতের এসএসসি উচ্চতর গণিতের অসীম ধারা নিয়ে কথাবার্তা বলবো। সো আলোচনাটা স্টার্ট করা যাক। সো আমাদের উচ্চতর গণিতের অধ্যায়গুলো একটু টাফ, তারপরও অনেক ক্ষেত্রে ইজি, কারণ বিষয়গুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। সো আমরা ফার্স্টে উচ্চতর গণিতের অসীম ধারা অঙ্ক করার আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নিই। আচ্ছা, দ্বারা বিষয়টা হচ্ছে কোনো কিছুর সমষ্টি বা যোগফল আকারে থাকাকে দ্বারা বলে। সো দ্বারা আমাদের বইয়ের ক্ষেত্রে দুই প্রকার দ্বারা রয়েছে, একটা হচ্ছে অসীম দ্বারা, একটা সসীম দ্বারা। প্রত্যেকটি দ্বারা আবার দুই প্রকার, একটা সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এখন এই অধ্যায়টা করতে গেলে, অসীম দ্বারার অঙ্কগুলো করতে গেলে সমান্তর দ্বারা সম্পর্কে বেশি একটা বিষয় জানতে হয় না, এটা পাটিগণিতে আলোচনা করা হয়েছে। আর গুণোত্তর দ্বারা নিয়ে এই অধ্যায়ে পুরাটা আলোচনা অসীম অংশের ক্ষেত্রে। সো এই গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কী কী বিষয় জানতে হবে? তোমাকে পদ সংখ্যা নির্ণয় সূত্র জানতে হবে, কীভাবে পদ নির্ণয় করতে হয়, আংশিক সমষ্টির সূত্র, এগুলা জানতে হবে। এখানে আংশিক সমষ্টির ক্ষেত্রে যখন আর এর মানটা বড় হবে তখন এই সূত্র, আর যখন আর এর মানটা 1 থেকে ছোট হবে তখন এই সূত্র ইউজ করতে হবে। এবং অসীমতক সমষ্টির সূত্রগুলো জানতে হবে। এটা অসীমতক সমষ্টি, অর্থাৎ এই অধ্যায় করতে গেলে এই সূত্রগুলো জানতে হবে। তার পাশাপাশি তোমাদের জানতে হবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে এই অধ্যায়ের জন্য এই টাইপগুলার এর বাহিরে কোনো অঙ্ক আসে না। যেমন নাম্বার 1, অসীমতক সমষ্টি নির্ণয় করো। তো কীভাবে নির্ণয় করবা? যে কোনো একটা দ্বারা দিবে, সেটার অসীমতক সমষ্টির সূত্র নিয়ে তারপর আমরা নির্ণয় করব। তারপরে একটা দ্বারা, প্রত্যেকটির ক্ষেত্রে দ্বারা দিবে, তারপর বলবে প্রথম 10তম পদের সমষ্টি নির্ণয়, nতম পদের সমষ্টি, এক্সের উপর কী শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে, এবং পদ নির্ণয়, এবং সাধারণ অনুপাত নির্ণয়, এবং পুনঃপুনিক। অর্থাৎ এই 6টা টাইপের বাহিরে আর কোনো অঙ্ক এই অধ্যায়ে নাই। এখন তোমাদের গাইডবুক প্র্যাকটিস করার আগে আমার এই কনসেপ্ট ভিডিওটা দেখা উচিত সকলকে, কারণ এই 6টা টাইপ যদি জেনে তারপর তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভালো উপকৃত হবে। এখন আমরা অসীমতক সমষ্টি কীভাবে নির্ণয় করবো, আমরা একটু সূত্রগুলো আবার একটু দেখে নিই, যে পদের সূত্রগুলো কীভাবে, পদ নির্ণয়ের সূত্র, আংশিক সমষ্টির সূত্রগুলো, যখন আর বড় হয় আর এর সূত্র এখানে, আর যখন এক বড় হয় তখন এক প্রথমে হয়, এবং অসীমতক সমষ্টির যে সূত্রগুলো আছে একটু দেখে তারপর আমরা অঙ্কে চলে যাব। আরেকটা কথা, সেটা হচ্ছে এ মানে প্রথম পদ। প্রথম পদ মানে দ্বারার প্রথম পদটাকে এই বলা হয়, আর সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, সেটাকে আমরা সাধারণ অনুপাত বলি। সো আমরা এখন আলোচনায় চলে যাই, বা প্র্যাকটিস কনসেপ্টে চলে যাই। প্রথমে আমরা যে বিষয়টা দেখবো, ধরো একটা দ্বারা দিয়ে দিয়েছে, এটার অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। সো এটা কীভাবে? আমরা অসীমতক সমষ্টির সূত্র জানি। প্রথমে আমাদের কি এর মান লাগবে আর আর এর মান লাগবে। এর মান কি? প্রথম পদ। দ্বারার প্রথম পদকে এর মান, আর এর মান হচ্ছে সাধারণ অনুপাত। দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তারপর আমরা আর এর মানটা চলে আসবে। আমরা এই ভিডিওতে বেশি ক্যালকুলেশন রিলেটেড কথাবার্তা বলবো না, এগুলো প্র্যাকটিস ক্লাসে ক্যালকুলেশন রিলেটেড কথাবার্তা হয়। আমরা জাস্ট কনসেপ্টটা দেখাচ্ছি যে এই অধ্যায়ে কয় টাইপের কোশ্চেন আসে এবং এগুলা কীভাবে লিখতে হয়, মানে সূত্র জানলে কত সহজে লেখা যায়। সো আমরা মান বসাবো, এখানে লসাগু করবো, তারপরে আমাদের কি এস ইনফিনিটি, যেটাকে অসীমতক সমষ্টি, বের করে ফেলবো। নাম্বার টু টাইপে কি বলছে? একটা দ্বারা দিবে, দ্বারাটির 10তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। সো আমরা 10তম পদের, এটা মানে আংশিক সমষ্টি, সূত্র জানি, এটা অসীমতক সমষ্টি না। যখন অসীমতক সমষ্টি বলবে তখন অসীমতক সমষ্টির সূত্র ইউজ করব, যখন অন্য কোনো সমষ্টি বলবে তখন আমরা আংশিক সমষ্টির সূত্রগুলো ইউজ করব। দেখবো এখানে আর এর মান জানি, আর এর মানটা বার করব, এবং যখন দেখবো 1 থেকে ছোট তখন এই সূত্রটা ইউজ করব। তারপর আমরা মান বসাবো, তাহলে আমাদের কি 10তম, এখানে এন মানে 10তম পদ, সো লাস্টে আমাদের মান চলে আসবে। সো এটা ছিল কীভাবে 10তম পদের সমষ্টি বার করতে হয়। এটা ছিল দুই নাম্বার টাইপ। এখন আমরা যদি 3 নাম্বার টাইপটা দেখি, যে একটা দ্বারা দিবে, দ্বারাটির প্রথম এনতম পদের সমষ্টি নির্ণয় করো। সো এটা কীভাবে? এই অঙ্কটা সেম, যতই তোমাদের এই অধ্যায়ে মানে যত দ্বারা দেওয়া থাকুক, সেম প্রসিডিউরে অঙ্কটা করতে হবে। প্রসেসিংটা কীভাবে সেটা একটু খেয়াল করো, তাইলে তোমরা বুঝতে পারবে। সো নাম্বার 4-এ যে বিষয়টা বলছে, নাম্বার 4-এ যে টাইপটা, সেটা হচ্ছে একটা দ্বারা দিছে। সো এটা একটু মানে অনেক সময় তোমরা আমার ভিডিওটা দেখার পর অনেক কিছু না বুঝতে পারো। মূলত দ্বারাগুলো এভাবে দেওয়া থাকে, এক্সের একটা মান দেওয়া থাকে। সো এক্সের মান বসায় দ্বারাটা ক্যালকুলেশন করে পরিবর্তিতে দ্বারাগুলো আমরা পেয়ে থাকি এই টাইপের।
সো আমরা যেহেতু এটা অ্যাডভান্স একটু পড়াশোনা, সো এটাকে আমরা মানে এভাবে এখান থেকে ওটাতে কনভার্ট করে নিতে হয়। আর যখন এইটা দিয়ে আর এই টাইপের ক্ষেত্রে এটাকে কনভার্ট করতে হয় না, এই দ্বারাটাতেই বলবে যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। সো প্রথম পদ কি আমরা জানি, সাধারণ অনুপাত আর মানে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ ক্যালকুলেশন করলে একটা মান আসবে। সো এটা আমাকে এক থেকে ছোট কল্পনা করে নিতে হবে। তারপর আমরা যদি দেখি যে দ্বারাটি অসীমতক সমষ্টি হবে যদি আর মডুলাস এক থেকে ছোট হয়, অর্থাৎ এক থেকে যদি আর এর মানটা ছোটো হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আর এর মানটা লিখছি এক থেকে ছোটো হবে, কল্পনা করছি দুইটা পার্ট নিয়ে করতে হবে, একটা যোগের জন্য একটা বিয়োগের জন্য। নিচের অংশটা নিয়ে ক্যালকুলেশন করব। সো এখানে এক্সের একটা মান পাবো, এখানে এক্সের মান পাবো, অর্থাৎ এক্সের মান যখন এরকম অথবা এরকম তখনই কি আমাদের অসীমতক সমষ্টি থাকবে। এটা ছিল টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 5 আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পদ কীভাবে নির্ণয় করতে বলে। সো পদের সংখ্যা নির্ণয় বলে দিবে পঞ্চমতম পদ, দশমতম পদ। সো এটা কীভাবে দ্বারা দিছে, আমাদের এর মান পারি কীভাবে, প্রথম পদকে এর মান বলে, আর সাধারণ অনুপাত যেটা দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে আমাদের আর চলে আসবে। সো এখানে মান বসাবা, তারপরে আমাদের কি পদ চলে আসবে। এখন এখানে আমি একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে সাধারণ অনুপাত নিয়ে কীভাবে নির্ণয় করে। এটা এই ভিডিওটা দেখার পরে তোমরা এভাবেই পারবে। সাধারণ অনুপাত মানে কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এই কারণে এই টাইপটা আর বিশেষ করে লেখা হয়নি। আরেকটা হচ্ছে 6 নম্বর টাইপ পৌনঃপুনিক। পৌনঃপুনিক বিষয়টা হচ্ছে মানে পৌনিকে মানে দ্বারাতে কনভার্ট করা। এটা কনভার্ট করার পরে বাকি যে টাইপগুলো আছে ওগুলোই বাহির করতে বলে। সো ধরো তোমাকে এরকম আকারে দিয়ে বলবে যে এটাকে দ্বারাতে কনভার্ট করো। সো এটা কীভাবে দ্বারাতে কনভার্ট করতে হয়, যদি পৌনঃপুনিক একটা হয় তাহলে এক গড় শূন্য দিয়ে দিয়ে কনভার্ট করতে হবে, আর যদি দুইটা পৌনঃপুনিক হয় 2 গড় দিয়ে দিয়ে কনভার্ট করতে হবে। এই ছিল আমাদের অসীম দ্বারার সংক্ষিপ্ত আলোচনা। কেউ যদি এই ভিডিওটা দেখো তাহলে তার উপকৃত হবে, কারণ এই ভিডিওটা দেখার পর তোমরা গাইড বুক প্র্যাকটিস করার চেষ্টা করবে। সো আজকের মতো এইটাই তোমাদের ভিডিও ছিল। সো আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের জন্য ভিডিওটা শেষ করছি।